আসসালামু আলাইকুম। স্পেশাল অটোক্যাড ট্রেনিং 2025 ধারাবাহিক টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রিয়াজুল ইসলাম। আমরা গত দুইটা ক্লাস শেষ করেছি। আজকে আমরা তৃতীয় ক্লাস নিয়ে আলোচনা করব। তো আমাদের তৃতীয় ক্লাসের টপিক আমরা জেনে নেই। আমাদের তৃতীয় ক্লাসের টপিক ড্র টুলবার থেকে এক্স লাইন, রে, পয়েন্ট এই কমান্ড সম্পর্কে আমরা জানবো এবং এই কমান্ড কিভাবে ব্যবহার করে সেটা আমরা জানবো, বা এই কমান্ড ব্যবহার করে কিভাবে ড্র করতে হয় কোনো অবজেক্ট সেটা আমরা শিখবো। পাশাপাশি মডিফাই টুলবার থেকে আমরা কপি কমান্ড সম্পর্কে জানবো। আমরা ধীরে ধীরে প্রতিটা ক্লাসে অল্প অল্প টপিক নিয়ে আলোচনা করতেছি, কারণ ভিডিও বড় হয়ে যাবে, অথবা একবারে সব শেখা সম্ভব না, বা কেউ ধরেও রাখতে পারবে না। যার জন্য আমরা প্রতিদিন অল্প অল্প করে ভিডিও তৈরি করে দিচ্ছি, যার মাধ্যমে আয়ত্ত করা সহজ হবে। তো কথা না বাড়িয়ে আমরা শুরু করি আমাদের আজকের তৃতীয় নম্বর ক্লাস। তো আমরা অটোক্যাডটি ওপেন করি। গতদিন আমরা লাইন এবং রেক্টেঙ্গুলার ড্র করেছিলাম। তো সেই অবজেক্ট গুলো আমরা দেখতে পাচ্ছি, আমরা এগুলা ইরেজ করে দিই, ডিলিট করে দিই। এখন আমরা শিখবো এক্স লাইন কিভাবে ড্র করতে হয়। তো এক্স লাইন ড্র করার জন্য আমরা কয়েকটি পদ্ধতিতে কমান্ড দিতে পারি। তার মধ্যে যদি আমরা প্রথমে আসি, ড্র টুলবারে যদি আমরা এক্সপ্যান্ড করি, তাহলে আমরা এখানে ড্র টুলবারে যে আমাদের অন্যান্য সকল টুল সম্পর্কে আমরা এখানে দেখতে পারবো। তো এই যে যে আমরা দুই দিকে তীর, মাঝে একটা ডটের মতন দেখতে পাচ্ছি, এটাই মূলত হচ্ছে কনস্ট্রাকশন লাইন। তো এই কনস্ট্রাকশন লাইনটা হচ্ছে একটা ইনফিনিটি লাইন, যা আমরা রেফারেন্স লাইন হিসেবে ব্যবহার করতে পারি, বা আমাদের বড় যদি কখনো কোনো লাইন প্রয়োজন হয় আমাদের কোনো কাজ করার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমরা কনস্ট্রাকশন লাইন ব্যবহার করব। তো কনস্ট্রাকশন লাইন নেওয়ার জন্য আমরা প্রথম ড্র টুলবার থেকে কনস্ট্রাকশন লাইন সিলেক্ট করে এখন আমরা এই কমান্ডে চলে আসছি। তো নিচের দিকে আমরা যদি খেয়াল করি, তাহলে এখানে লেখা আসছে স্পেসিফাই এ পয়েন্ট, মানে আমার একটা পয়েন্ট ক্লিক করতে হবে। এখন দেখেন, এখানে ক্লিক করার পরে আমরা পুরো লাইন দেখা যাচ্ছে, এবং এখানে অনেক বড় লাইন দেখা যাচ্ছে। কিন্তু একটার পর একটা যদি আমরা লাইন ড্র করি, তো অনেক লাইন হয়। এবং এটা যদি আমরা স্কেচ বের আসি, আমরা যতই জুম আউট করি, আমরা ততই দেখবো যে এই লাইনটার কিন্তু কোনো শেষ নেই, লাইনটা অনেক বড়। আমরা আইকনটা ফিক্স করে নিলাম। তো এই লাইনটা অনেক বড় দেখতে পাচ্ছি। তো এইটা তো আমরা এলোমেলো লাইন আঁকলাম। তো আমাদের যখন প্রয়োজনে, আমরা তো আর সবসময় এরকম আঁকা বাঁকা লাইন নিয়ে কাজ করব না, আমরা সোজা লাইন নিয়ে কাজ করব। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, কিভাবে কি করতে পারি? তো এইটা আমরা ডিলিট করে দেই। ডিলিট করে দেওয়ার পরে আমরা আবার এক্স লাইনটা নিই। এক্স লাইন নিলাম। এক্স লাইন নেওয়ার পরে এখন আমরা আবার এই কমান্ড প্রম্পট বক্সে একটু পরে দেখি কি লিখছে। এক্স লাইন স্পেসিফাই পয়েন্ট অর হরাইজন্টাল, বা এইচ আর হর, হরাইজন্টাল বোঝাইছে ভি আর দ্বারা ভার্টিক্যাল, এএনজি দ্বারা অ্যাঙ্গুলার, এরকম বোঝানো হয়েছে। তো আমরা প্রথমে একটা পয়েন্ট নিলাম, এটা হচ্ছে আমার পয়েন্ট। এখন আমার কি করতে হবে, আমি কি হরাইজন্টালি নেবো না ভার্টিক্যালি নেবো, এটা আমাকে কমান্ড করতে হবে। তো আমরা প্রথমে ধরলাম ভার্টিক্যালি নেব, তাহলে আমরা ভি, ভার্টিক্যালের জন্য ভি ইন্টার দিব। আমরা এক্স লাইন নিলাম। এক্স লাইন নেওয়ার পরে এখানে দেখাচ্ছে যে একটা পয়েন্ট নিতে হবে, অথবা ভার্টিক্যাল অথবা হরাইজন্টালের জন্য হর দিয়ে হরাইজন্টাল বোঝাইছে এবং ভিআর দিয়ে ভার্টিক্যাল বোঝাইছে, এএনজি দ্বারা অ্যাঙ্গুলার বোঝাইছে। তো আমরা কি করব, আমরা
আপাতত একটা ভার্টিক্যাল লাইন ড্র করবো। তো ভার্টিক্যাল লাইন ড্র করার জন্য আমরা কিবোর্ড থেকে ভি এন্টার দেব। ভার্টিক্যালের সংক্ষিপ্ত রূপ ভি। ভি এন্টার দিলাম। এখন আমরা যত লাইন নিব সব লাইনই কিন্তু আমার ভার্টিক্যাল হচ্ছে। তাহলে আমাদের যদি আবার হরাইজন্টাল লাইন নেওয়ার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা আবার কমান্ড নিব। কমান্ড নিয়ে আবার এক্স লাইন নিলাম। এক্স লাইন নেওয়ার পরে এখন আমরা হরাইজন্টালের জন্য, হরাইজন্টালের প্রথম কি এইচ, এটা হচ্ছে শর্ট কি। তো এই শর্টকাট কি আমরা এইচ দিলাম, এইচ দিয়ে এন্টার দিব। এখন আমরা যত লাইন ড্র করব তত লাইনই কিন্তু হরাইজন্টালি হচ্ছে। এখন একটা প্রশ্ন আসতে পারে যে আচ্ছা, আমি বারবার কেন আমার কমান্ড নিতে হচ্ছে? এই এক্স লাইনের জন্য আমি বারবার কি কমান্ড থেকে বেরোয় এসে তারপরে আমি কমান্ড নিব? তাহলে এটা তো একটা সময় সাপেক্ষ ব্যাপার। আমরা যেহেতু প্রফেশনালি কাজ শিখবো, তো আমরা সহজ করে নেব কাজটাকে। সহজ করার জন্য আমরা যদি ইন্টার প্রেস করি, তাহলে আমরা এই কমান্ড থেকে বেরিয়ে আসলাম, ইন্টার বা স্পেস। আবার যদি আমরা ইন্টার দেই বা স্পেস দেই, সেক্ষেত্রে আবার আমরা এই অপশনটায় চলে আসি। মানে আমরা শেষ যে কমান্ডটা নিয়ে কাজ করব, আমরা ডাবল ইন্টার বা ডাবল প্রেস স্পেস প্রেস করে আমরা সেই কমান্ডে কাজ করতে পারি। তাহলে আমরা আবার এখন ভার্টিক্যালের জন্য ভি দেই, ভি এন্টার। এখন কিন্তু আমরা ভার্টিক্যালি নিতে পারতেছি। আবার যদি মনে হয় যে না, আমি ভার্টিক্যালিও না, আমি অ্যাঙ্গুলার নেব, তাইলে আমার এ এন্টার দিতে হবে। এবং এখান থেকে একটা কোণ উল্লেখ করে দিচ্ছে। তো আমরা ধরি 45 ডিগ্রি অ্যাঙ্গেল। তো এখন দেখেন, আমাদের এটা কিন্তু আমরা ঠিক 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ড্র করতে পারতেছি। তো এইভাবেই আমরা এক্স লাইনের কাজ করব। তো এটা হচ্ছে আমরা শিখলাম, এগুলা ডিলিট করে দিই। এটা শিখলাম হলো আমরা ড্র টুলবার থেকেই অবজেক্ট বা কমান্ডটা নিয়ে আমরা ড্র করা শিখলাম। তো আমরা কিবোর্ড থেকে কিভাবে শর্টকাট কি এর মাধ্যমে আমরা ড্র করতে পারি, সেই ক্ষেত্রে আমরা কিবোর্ড থেকে প্রেস করব এক্স এল এন্টার। এখন কিন্তু আমরা আর আমাদের ড্র টুলবারে যাইতে হচ্ছে না, আমরা এখন এই কিবোর্ডের মাধ্যমে এই অপশনে চলে আসছি। এখন আমরা ভার্টিক্যালি নেওয়ার জন্য ভি দেই, এন্টার দেই ভার্টিক্যালি। অথবা আমরা যদি এলোমেলো জাস্ট আঁকাইতে চাই, সেক্ষেত্রে আমরা আবার ডাবল ক্লিক করে জাস্ট আমরা আমাদের মতন ড্র করতে পারি। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের কনস্ট্রাকশন লাইন এর কাজ, বা এইভাবে কনস্ট্রাকশন লাইন ড্র করতে হয়। আমরা এগুলো ডিলিট করে দেই। এরপরে আমরা শিখবো হচ্ছে রে। রে জিনিসটা কি? রে হচ্ছে কনস্ট্রাকশন লাইন যেমন আমরা পেলাম যে ইনফিনিটি লাইন, এবং সেটা আমার সব দিকেই আছে। আমরা যদি চিত্রের দিকেও যাই, আমাদের যে আইকনটা আছে এখানে কনস্ট্রাকশন লাইনে কিন্তু আমরা দুই দিকে তীর দেখতে পাচ্ছি, মাঝে আমরা একটা বিন্দু দেখতে পাচ্ছি। মানে এটা একটা বিন্দুকে কেন্দ্র করে আমার দুই দিকেই বর্ধিত হচ্ছে। আর রেটা হচ্ছে তার পাশেই। তো রেটার মাধ্যমে আমরা কি করতে পারি? রে হচ্ছে যেটা দেখতেছি আমরা আইকনে, যে আমার একদিকে তীর চিহ্ন আছে আর একটা বিন্দু আছে। তার মানে রে হচ্ছে একটা কেন্দ্রকে কেন্দ্রকে কেন্দ্র করে, বা একটা পয়েন্টকে কেন্দ্র করে সে ইনফিনিটি ভাবে দূরে চলে যাবে। এটাকে আমরা একটা রশ্মি হিসেবেও কল্পনা করতে পারি। তো আমরা রে কমান্ডটা নিয়ে দেখি যে আসলে বিষয়টা কি। রে কমান্ড নিলাম আমরা এখান থেকে। নেওয়ার পর এখন আমার এই যে আবার কমান্ড প্রম্পট বক্সে আসি, এখানে লিখছে কি রে স্পেসিফাই স্টার্ট পয়েন্ট, মানে আমার প্রথম যে স্টার্ট পয়েন্ট হবে সেটা সিলেক্ট করতে বলছে। তো আমরা এই যে সিলেক্ট করি। এখন আমি যদি অনেক লাইন নেই, তাহলে কিন্তু আমার এই একটা বিন্দুকেই ধরে বাকি লাইনগুলো ড্র হয়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে রের কাজ, যে আমরা নির্দিষ্ট কোনো পয়েন্টকে কেন্দ্র করে যদি ইনফিনিটি লাইন নিতে চাই, সেই ক্ষেত্রে আমরা রে ব্যবহার করতে পারি। এবং এটা দিয়ে আমরা ফুল, গাছ ইত্যাদি ড্র করতে পারি, এবং আমাদের প্রয়োজনে আমরা আরো অন্য অবজেক্ট তৈরি করতেও এটা ব্যবহার করতে পারি। এটা অনেকটাই সূর্যের রশ্মির মতন মনে হয়। এটাকে আমরা যদি একটু কালার চেঞ্জ করে দেখি, তাহলে কিন্তু এটা আরো আমরা সুন্দর বুঝতে পারবো। যেমন আমরা এই কালারটা দিলে এখন কিন্তু এইটা মানে খুব সুন্দর একটা রশ্মির মতোই মনে হচ্ছে, তাই না? তো এই যে যে কাজটা করলাম, এটাই হচ্ছে রের কাজ। আচ্ছা, এটা হচ্ছে আমরা ড্র টুলবার থেকে ড্র করা শিখলাম, যে কিভাবে রে ড্র করতে হয়। এখন আমরা তো প্রফেশনালি কাজ শিখবো, তাহলে আমাদের
কিবোর্ড থেকে কাজ করতে হবে, শর্টকাট কি, আমরা বারবার আমরা এই টুলবার থেকেই কমান্ড নিব না। তো আমরা শর্টকাট কির জন্য কিবোর্ড থেকে প্রেস করব RAY, এটা আমরা লিখবো, লিখে ইন্টার দেব। এখন কিন্তু আমার এই রে কমান্ড চলে আসছে। এখন আমরা যে কোনো একটা বিন্দুকে কেন্দ্র করে আমরা আবার এটা ড্র করতে পারি। তো এইভাবেই আমরা রে টুল ব্যবহার করে আমরা ড্রয়িং করব। আশা করি বোঝা গেছে। এর পরবর্তীতে কি আছে? এর পরবর্তীতে আছে আমাদের পয়েন্ট কমান্ড। আচ্ছা, পয়েন্ট কমান্ড এটাও আমাদের ড্র করার ক্ষেত্রে অনেক সময় প্রয়োজন হয়, যে নির্দিষ্ট যদি পয়েন্ট নেওয়ার প্রয়োজন হয়, যে আমি লাইন নিব না, জাস্ট একটা পয়েন্ট নিব। পয়েন্ট নেওয়ার জন্য আমরা ড্র টুলবার থেকে এই যে যে পয়েন্ট অপশনটা আছে বা পয়েন্ট কমান্ডটা আছে, এই পয়েন্ট কমান্ড যদি আমরা ক্লিক করি, তাহলে কিন্তু আমরা পয়েন্ট নিতে পারবো। তো এই যে যে ডট গুলা হচ্ছে, এগুলাই মূলত হচ্ছে আমার পয়েন্ট। এটা আমরা আমাদের কাজে ব্যবহার করতে পারি। তো এইভাবেই আমরা পয়েন্ট ড্র করব। আর একটা হচ্ছে আমরা কিভাবে শর্টকাট কির মাধ্যমে পয়েন্ট লিখতে পারি বা পয়েন্ট ড্র করতে পারি। তো পয়েন্ট ড্র করার জন্য আমরা কিবোর্ড থেকে লিখব POINT, পয়েন্ট। তো এটা দিলে দেন হচ্ছে ইন্টার, পয়েন্ট লিখে ইন্টার দেওয়ার পর আমাদের পয়েন্ট কমান্ডটা চলে আসবে। এখন আমার যেখানে পয়েন্ট প্রয়োজন, আমি সেখানে পয়েন্ট দিতে পারি। হ্যাঁ, এই যে আমাদের পয়েন্ট। তো এভাবে আমরা পয়েন্টের কাজ করব। তাহলে আমাদের ড্র টুলবার থেকে আজকের যে ক্লাস ছিল সেটা আমরা জানলাম। এখন হচ্ছে আমরা মডিফাই টুলবার থেকে আজকে আরেকটা কমান্ড শিখবো, এটা হচ্ছে কপি কমান্ড। তো তার জন্য আমরা একটা অবজেক্ট ড্র করে নিই। আমরা একটা রেক্টেঙ্গুলার ড্র করলাম। যেহেতু আমরা রেক্টেঙ্গুলার এবং লাইন আগের ক্লাসগুলোতে শিখেছি, তো আমরা এই লাইন এবং রেক্টেঙ্গুলার কমান্ড দিয়ে আমরা একটা অবজেক্ট ড্র করব। তারপর আমি লাইন নেই, সে আমরা এটা একটা অবজেক্ট তৈরি করলাম। এখন আমার মনে হইলো যে, বা আমাদের প্রয়োজন যে এই অবজেক্টটাকে আমরা কপি করব। আমরা তো বারবার ড্র করব না, বারবার ড্র করতে আমাদের সময় যাবে। তো সেই ক্ষেত্রে সময় বাঁচানোর জন্য আমরা কপি করব। তো কপিটা আমরা কিভাবে করব? কপিটা করার জন্য আমরা প্রথমে অবজেক্টটা সিলেক্ট করব। অবজেক্টটা সিলেক্ট করার পর আমরা এই যে মডিফাই টুলবার থেকে এই যে যে সিম্বলটা আছে, সিম্বলের উপর ক্লিক করলেও আমরা কপি লেখা দেখতে পাবো। তো এই কমান্ডটাই হচ্ছে কপি কমান্ড। তো এই কপি কমান্ডের মাধ্যমে আমরা কপি করতে পারবো, আমাদের যত প্রয়োজন আমরা কপি করে নিতে পারি। তো এই হচ্ছে কপি কমান্ডের কাজ। তো আমরা আরো বেশ কিছু পদ্ধতিতে কপি কমান্ড করতে পারি, ব্যবহার করতে পারি। যেমন আমরা এই কমান্ডটা পরে সিলেক্ট করব। আমরা কিবোর্ড থেকে কপি কমান্ড নিলাম, তারপর আমরা এই অবজেক্টটা সিলেক্ট করলাম, দেন ইন্টার দিলাম। এখন কিন্তু আমার এই অবজেক্টটা কপি করার জন্য প্রস্তুত। এখন আমরা কপি করতে পারি। তো আমরা এইভাবেও কপি করতে পারি। তো কপি করার জন্য আমরা অনেক ধরনের পদ্ধতি নিতে পারি, তার মধ্যে এটা আরেকটা। তো আমরা এখন শিখবো যে কিবোর্ড থেকে শর্টকাটের মাধ্যমে কিভাবে আমরা কপি করতে পারি। সেই জন্য আমরা আগে অবজেক্টটাকে সিলেক্ট করব, তারপর হচ্ছে কপির জন্য কিবোর্ড থেকে লিখবো CO, দেন এন্টার। তো সিও এন্টার দেওয়ার পর আমার কিন্তু এখন আবার সেই কপি কমান্ডটা চালু হয়ে গেছে। এখন আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা কপি করে নিতে পারি। তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস, এবং আমরা পরবর্তী ক্লাসে আমরা আরো বিষয় নিয়ে আলোচনা করব। তো এভাবেই আমরা কপি কমান্ডের মাধ্যমে কাজ শিখব। তো আমরা একটু রিভিউ করি যে আজকে আমরা কি কি শিখলাম। আমরা আজকে প্রথমে শিখলাম হচ্ছে এক্স লাইন নেওয়া। এক্স লাইন নেওয়ার জন্য আমরা নিতে পারি। এরপরে শিখলাম আমরা কিভাবে একটা রে কমান্ড নিয়ে অবজেক্ট ড্র করতে হয়। সেক্ষেত্রে আমরা রে লিখে আমরা ড্র করতে পারি। এরপরে যদি আসি, আমরা কিভাবে একটা পয়েন্ট নিয়ে পয়েন্ট অবজেক্ট তৈরি করতে পারি, সেক্ষেত্রে আমরা পয়েন্ট লিখে আমরা বিভিন্ন জায়গায় আমরা পয়েন্ট তৈরি করতে পারি।
তো এই হচ্ছে আমাদের পয়েন্ট। এরপরে আমরা শিখলাম হচ্ছে কপি কমান্ড। আমরা যদি টোটাল অবজেক্টটাকে সিলেক্ট করি, দেন আমরা যদি কপি ইন্টার করি, দেন আমরা কপি করতে পারলাম। তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। আশা করছি আমরা আজকে বেশ কিছু জিনিস শিখতে পারলাম, এবং পরবর্তী ভিডিওতে আমরা আরো অ্যাডভান্স বিষয় সম্পর্কে জানবো এবং আরো কমান্ড সম্পর্কে জানবো। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।